হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড টু মাই বিউটিফুল ব্লগ। সকালের বাসি কাজ করা শেষ হয়ে গেছে, এখন তো আর কেউ ঘুমিয়েনি, সবাই ঘুম থেকে উঠে গেছে। তার জন্য ভাবলাম জানলাটা খুলে বিছানাটা তুলে নিই সকাল সকালে। কিছুটা সময় পর আবার দুষ্টপুরার বাবা চলে আসবে ডিউটি থেকে। আসার পর যদি বিছানাটা অগোছালো দেখে তাহলে আমার যত কাজে থাকুক না কেন সেইটা ফেলে রেখে তাকে এসে আগে বিছানা গুছিয়ে দিতে হবে। এখন যেহেতু সময় আছে তার জন্য ভাবলাম এখনই গুছিয়ে রাখি, এইটাই তো ভালো হবে। আমাদের ঘরে এই বিছানাটা একটুখানি নিচে, যার জন্য কিন্তু দুষ্টপুরা একা এটার উপরে উঠতে পারে। একা উঠতে পারে বলেই কিন্তু এটা সেটা নিয়ে যে কোনো সময় বিছানার উপরে উঠে যায় আর বিছানাটাকে আরো নোংরা বানিয়ে রাখে। দুষ্টপুরা কাছে থাকলে যদি বিছানা গোছাই তখন যদি দুষ্টপুরাকে বলি বাবা বিছানাটাও গোছাবো, বিছানার ভিতরে যা কিছু আছে সবকিছু নিচে নামাও, তো আমি আবার বিছানা গোছালে সবকিছু নিচে নামিয়ে ঝাড়ঝুট দিয়ে তারপর সবকিছু আবার তুলে বিছানা গোছাই। তা কিন্তু সে দেখে, তারপর সবকিছু নামানোর পর দেখা যায় যে সে চাদর ধরেও টানাটানি করে। সেভাবে বিছানায় সব নামাতে বলেছে, তার মানে চাদরও নামাতে হবে। তারপর কিন্তু বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল আমার, তোমাদের সাথে গল্প করতে করতে। আর সূর্যি মামা যা ব্রাইটনেস দিয়েছে আজকে, জানলাটা ভরে রৌদ্র এসেছে। মানুষজন বেশি থাকলে দেখা যায় যে রান্না করার সময় অনেক বাসনের প্রয়োজন হয়, আর মানুষ কমে গেলে দেখা যায় যে বেশি বাসনের প্রয়োজন হয় না। আমাদের রান্নাঘরে প্রচুর পরিমাণে বাসন ছিল আর সব কয়টা রান্নার কাজে লাগতো না, অযথা নোংরা হতো। তার জন্য কিন্তু সব কয়টা গুছগাছ করে বস্তাতে ভরে গিটো দিয়ে খাটের তলাতে রেখে দিয়েছিলাম। আজ আবার একটা কড়াই ভেঙে গেছে, ভাবলাম সেই ভাঙা কড়াইটা চেঞ্জ করে নিয়ে আর খাটের তলাতে যে বাসনগুলো রেখেছিলাম সেইখানের বস্তার ভিতরে একটা ছোট কড়াই রয়েছে, ভাবলাম সেই কড়াইটাই এইবারে নামিয়ে নেওয়া যায়। আর সেই বস্তা নিয়ে টেনে হিসড়ে কিন্তু আমি বেরিয়ে পড়লাম খাটের নিচ থেকে। যে এরকম বস্তাটা এখন বের করলাম তার থেকে বড় আরো একটা বস্তা ভর্তি কিন্তু বাসনপত্র রয়েছে, আর এটার ভিতরেই মনে হয় কড়াইটা আছে আমি যতটুকু বুঝলাম। ভাঙা জিনিস দিয়ে রান্না বান্না করা ভালো না, ইউজ করে নাকি ভালো না, তারপরেও তো আমরা করি। যদি বাবা দেখে ভাঙা জিনিস দিয়ে আমরা রান্নাঘরে কাজ করি তাহলে আবার বাবা রাগ করে বলে ভালো জিনিস কি নাই নাকি কিনে এনে দেব। বাবা জানে যে ভালো জিনিস আছে, তারপরও আমরা ভাঙাটা ব্যবহার করছি, তার জন্যই কিন্তু এরকম ধরনের প্রশ্ন করে। মহিলাদের রান্না বান্নার ক্ষেত্রে এগুলা এক ধরনের কৃপণতা, ভাবে যে চলতেছে চলো, দরকার কি যে কয়দিন যায় ওইটা দিয়ে চলতে থাকো। ভালো জিনিস থাকার পরেও মনে করে যে আর কিছুদিন ব্যবহার করি তারপর নয় ফেলে দিব। অনেকদিন ধরে তো এই বস্তার ভিতরে রাখা হয়েছে জিনিসগুলো, যার জন্য কিন্তু ভিতরটাই ময়লা জমে গেছে। এগুলো একটুখানি মাজনি দিয়ে ঘষা দিলেই কিন্তু উঠে যাবে। কড়াই বের করার পর এখন আমি একটা ছোট হাঁড়ি বের করে নিলাম। এই হাঁড়িটা আবার আমাকে মা দিয়েছিল। দুষ্টপুরাকে খিচুড়ি রান্না করে যখন খাওয়াতাম মা বলতো যে তুই এইটাতে খিচুড়ি রান্না করে ভাইকে খাওয়াস। এরকম সাইজের অনেকগুলো পাতিল আমার বিয়ের সময় মা দিয়েছিল, আর আমার বিয়ের পর থেকে রেগুলার ইউজ করতে করতে প্রায় 3.5 বছরের মতো হবে আমি ইউজ করেছি। আর এই কিছুদিন আগে সেই পাতিলগুলো নষ্ট হয়ে গেছে। দুষ্টপুরা হওয়ার পর যে ছোট পাতিল কিনবো তার কিন্তু দরকার হয়নি, সেই পাতিলগুলো দিয়েই চলে গেছিল। এখন এই যে মার পাতিলটা বের করে নিলাম, কারণ সেইগুলো তো ভেঙে গেছে। এখন এটা আবার ইউজ করা শুরু করবো। স্নান করে আসার পর পুজো সারলাম, আর পূজা দেওয়া শেষ হয়ে গেছে। ঠাকুর ঘর পরিষ্কার করে এবার আমি বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে এসে দেখি মার রান্না বান্না প্রায় হয়ে গেছে। দোকান থেকে যারা ডিম নিচ্ছে সবাই বলছে এসে সেই ডিমগুলো নাকি নষ্ট বের হচ্ছে, যার জন্য বাবা সব কয়টা ডিম দিয়ে বললো যে সিদ্ধ করে দেখো কয়টা ডিম ভালো আর কয়টা ডিম নষ্ট বের হয়, ভালোগুলো রেখে পচাগুলো নয় ফেলে দিও। তারপর আবার আমাদের সব কয়টা ডিমই ভালোই বের হলো, একটাও কিন্তু পচা বা নষ্ট বের হয়নি। মুসুরির ডাল দিয়ে বড়া ভাজা হচ্ছে, পান্তা ভাত রয়েছে, পান্তা ভাত দিয়ে খাবো। আর বাবার জন্য গরম ভাত মুসুরির ডালের সিদ্ধ রান্না করা হয়েছে। যখন পান্তা ভাত থাকে তখন কিন্তু এরকম ভাবে ডালের বড়া ভেজে দিলে পান্তা ভাতগুলো একদমই ক্লিয়ার হয়ে যায়। মাঝে মাঝে মা তো সেলুনে নিয়ে যায় দাদুকে শেভ করানোর জন্য, কিছুদিন ধরে আবার দেখা যাচ্ছে লোক এসে বাসার ভিতরেই কিন্তু দাদুকে শেভ করে দিয়ে যাচ্ছে। মাছের মাথা দিয়ে শুকত রান্না করা হচ্ছিল। দুপুরে রান্না বান্না করার পর ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। ধন্যবাদ সবাইকে পুরো ব্লগটা দেখার জন্য।